গাইস ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডস অপশানটি এনেবল করবেন কি করে? গাইস দেখুন, ফেসবুকের মেন ইনকাম সোর্স হলো ইনস্ট্রিম অ্যাডস। যদি আপনি ইনস্ট্রিম অ্যাডসটাকে এনেবল করতে পারেন আপনার অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে, আপনার পেজ থাকুক বা প্রোফাইল থাকুক, আপনি ফেসবুক থেকে মোটা টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিও খুবই ইনফরমেটিভ, ভিডিও সম্পূর্ণ দেখবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন বস। ওকে, সো বন্ধুরা দেখুন, একদম ভালো করে লক্ষ্য করবেন। আপনাকে আসতে হবে ডাইরেক্ট ফেসবুকে আসার পরে আপনি আপনার প্রোফাইলটা ওপেন করে নেবেন এবং আপনার প্রোফাইলটা কিন্তু মানে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা চালান সেই অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল মোডে অন করে রাখতে হবে প্রথমে, যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান। তো প্রফেশনাল মোডে অন করার জন্য আপনাকে কী করতে হবে একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন টার্ন প্রফেশনাল মোড অফ। এখানে আপনি যদি প্রফেশনাল মোড অন না করেন তাহলে এখানে অন থাকবে, আর যদি আপনি অন করে রাখেন তাহলে এখানে অফ দেখাবে। ওকে, সো এরকমভাবে কিন্তু আপনাকে প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মোডে অন করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এবারে দেখুন আপনাকে কী করতে হবে, প্রফেশনাল মোড অপশানটি অন করে দেওয়ার পর আপনার সমস্ত ফ্রেন্ড কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে এবং এখানে একটা দেখতে পাচ্ছেন অপশান চলে এসেছে সি ড্যাশবোর্ড বলে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটা অপশান আছে, উপরেও আছে আবার নিচেও আছে। একটু আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কি আছে, স্টার আছে, মানে আমার স্টার কিন্তু এনেবেল হয়ে গেছে, স্টার অপশানটি এনেবেল হয়ে গেছে এবং অ্যাডস অন রিল এনেবেল নেই এবং ইনস্ট্রিম অ্যাডস কিন্তু এনেবেল নেই। তো এনেবেল করার জন্য আপনাকে কী করতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনি জাস্ট ইনস্ট্রিম অ্যাডস অপশানে ক্লিক করে দেবেন। ওকে, সো ইনস্ট্রিম অ্যাডস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কী লেখা আছে, ক্রিয়েট ভিডিওস, তারপর আছে গেট পেড। ওকে, তারপর দেখুন এখানে লেখা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে আপনাকে ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি এটা এনেবেল করতে পারবেন। এলিজিবল কান্ট্রি, ফেসবুকের যে মনিটাইজেশন প্রোগ্রাম এটা কিন্তু সকল কান্ট্রিতে এনেবেল নেই, আপনাকে দেখতে হবে আপনার কান্ট্রিতে এনেবেল আছে কিনা। ওকে, যদি এনেবেল থাকে তাহলে কিন্তু এখানে রাইট চিহ্ন দেখাবে। ওকে, তারপরে এখানে দেখুন কি লেখা আছে, ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, আপনাকে কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিকে ফলো করতে হবে। এমন কোনো আপনি ভিডিও আপলোড করবেন না যেটা ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসিটাকে লঙ্ঘন করে, এমন কোনো ভিডিও মানে উল্টোপাল্টা ভিডিও, নোংরা কোনো ভিডিও আপনি আপলোড করবেন না আপনার ফেসবুক প্রোফাইল হোক বা পেজে। সুন্দরভাবে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং স্পষ্ট ভিডিও আপলোড করতে হবে, কোনো নোংরা ভিডিও আপলোড করলে হবে না। তারপর এখানে কি বলছে দেখুন, ফলোয়ার্স মানে 5000 ফলোয়ার্স কিন্তু আপনার অ্যাকাউন্টে লাগবে, সেটা পেজ হোক বা প্রোফাইল হোক। ওকে, 5000 ফলোয়ার্স আপনার অ্যাকাউন্টে লাগবে। এখানে দেখুন আমি কিন্তু 5000 ফলোয়ার্স কমপ্লিট করে ফেলেছি। ওকে, তারপর এখানে দেখুন এটা তো হয়ে গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ওকে, তারপর এখানে আছে দেখুন কন্টেন্ট ক্রাইটেরিয়া বলে একটা অপশন আছে এবং এখানে আপনাকে কী করতে বলছে দেখুন, এখানে আপনাকে 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে, আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করতে হবে, বড় বড় ভিডিও আপনাকে আপলোড করতে হবে, সেটা লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক, আপনাকে লং ভিডিও বেশি করে আপলোড করতে হবে যদি আপনি ইনস্ট্রিম অ্যাডস অপশনটি এনেবল করতে চান। তো ওকে, সো লং ভিডিও আপলোড করে আপনাকে এই 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। ওকে, 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করবেন। 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার পর তারপর নিচে দেখুন আরেকটা অপশন আছে, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে মিনিমাম 30 দিনের মধ্যে 5টা ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও আপনাকে আপলোড করতে হবে 5টা। সো এই সমস্ত ফেসবুকের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরে এই যে লার্ন মোর অপশন আপনি দেখতে পাচ্ছেন, এই লার্ন মোর অপশনটা কিন্তু আর থাকবে না, এখানে অ্যাপ্লাই বাটন চলে আসবে। আপনি সিম্পলি অ্যাপ্লাই করে দিলে কিন্তু আপনার ফেসবুকের এই যে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন প্রোগ্রামের জন্য আপনি কিন্তু এলিজিবল হয়ে যাবেন এবং আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। এবারে যদি আপনি এই ইনস্ট্রিম অ্যাডস অপশানটি এনেবল করতে পারেন একবার, তাহলে কিন্তু আপনার এই সমস্ত বাকি যে মনিটাইজেশন প্রোগ্রাম আছে, অ্যাডস অন রিল, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে বোনাস, এই সমস্তগুলো কিন্তু অটোমেটিক্যালি এনেবল হয়ে যাবে, আলাদা করে কোনো আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট করবার দরকার পড়বে না, অটোমেটিক্যালি কিন্তু এনেবল হয়ে যাবে। কারণ আগে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস শুধুমাত্র মনিটাইজেশন ছিল, এখন কিন্তু এই বোনাস অপশান, অ্যাডস অন রিল, স্টার অপশানটি এসেছে। ওকে, তো ইনস্ট্রিম অ্যাডস আগে মেন প্রোগ্রাম ছিল টাকা ইনকামের জন্য ফেসবুক থেকে। সো আশা করবো আপনি সব কিছুই বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়ারিজ থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, পরবর্তী ভিডিও আপনার কমেন্টের ওপর ডিপেন্ড করে করব। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সো যান এই সমস্ত ক্রাইটেরিয়া এক্ষুনি কমপ্লিট করুন, ভিডিও আপলোড করে আপনি ফেসবুকে রেগুলার কাজ করুন। এই সমস্ত ক্রাইটেরিয়া কখন যে পূরণ হয়ে গেছে আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না। আশা করবো ভিডিও ভালো লেগেছে, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। বাই বাই।